আগেকার দিনের মা ঠাকুমারা এরকম ঘ্যাঁট খুবই সুন্দর বানাতেন। কেননা আগেকার দিনের বৃষ্টি পড়লে প্রতিদিন হাটে যাওয়া তো সম্ভব নয়, আর সপ্তাহে 2-1 দিন হয়তো হাট বসতো গ্রামের দিকে। তো বাড়িতে অল্প স্বল্প যা সবজি থাকতো আর পুঁই বা কুমড়োর শাক এসব ছিঁড়ে খুঁড়ে রান্না করা হতো। আমাদের বাড়িতে তো অনেক খেয়েছি ছেলেবেলায় এরকম ঘ্যাঁট, কেননা আমাদের একান্নবর্তী পরিবার ছিল, অনেকটা পরিমাণ সবজি বানাতে হতো। আর কিছু কিছু সবজি হয়তো রয়ে যেত, সেগুলো দিয়েই এত সুন্দর মাছের মাথা দিয়ে এরকম একটা ঘ্যাঁট রান্না হতো যে কি বলবো, সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর মজাদার ভিডিও। আপনারা পুরোটা স্কিপ না করে দেখবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা, এটা গতকাল এক বোনের ডালের বড়া দিয়ে ঝিঙে রেসিপি দেখে আমি এটা আজকে বানিয়েছি। তবে আমি কলাইয়ের ডালের বড়ি দিয়ে এটা বানিয়েছি, ঝিঙের মিষ্টি শুক্তো। অসাধারণ লাগে খেতে এটিও। এটা আমার ছেলের খুবই পছন্দের রেসিপি। আর যেহেতু হাজব্যান্ড বাড়িতে ছিল না, আমরা মা বেটা দুজনেই খাবো, তাই ওর পছন্দ মতোই খুব কম সবজি দিয়েও ভাত খেতে চেয়েছিল, তাই অনেকটা বেশি পরিমাণ বানিয়ে নিয়েছি ঝিঙের মিষ্টি শুক্তো। আর সামান্য নুন দিয়ে একটা ডবল ডিমের অমলেট, তাই হাফ হাফ করে দুজনে ভাগ করে নিয়ে নিয়েছি। এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু। তবে এই অল্প তরকারি দিয়ে আমরা তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। তো এই বোন দেখলে আশা করি খুব খুশি হবে। যখন বাড়িতে কুমড়ো আসে, অনেকটা বেশ ভালো কুমড়ো হলে বেশি পরিমাণে নিয়ে আসে, আমি ভাবতে থাকি কুমড়ো দিয়ে কি বানাবো। তাই প্রথমেই বানিয়ে নিয়েছিলাম এরকম ছোলার ডাল দিয়ে কুমড়ো আলু দিয়ে সিদ্ধ, কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ডলে অসাধারণ লাগে। এগুলো পুরোনো দিনের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রেসিপি। এগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর, কিন্তু এখনকার মানুষ তো প্রায় খাওয়া ভুলেই গেছে। তারপর বানিয়ে নিয়েছিলাম কুমড়ো দিয়ে এরকম মিষ্টি মিষ্টি নিরামিষ টক, আলু কুমড়ো আর কলাইয়ের ডালের বড়ি দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এই টকটা আমাদের দারুণ প্রিয়। তো এই টকে যদি কাঁচা লঙ্কা পেঁয়াজ ডলে পান্তা ভাত খাওয়া হয়, তাহলে তার স্বাদ তো একবার অতুলনীয় হয়। তো বাদ বাকি আর যেটুকু কুমড়ো রয়ে গিয়েছিল, আর ফ্রিজে ছিল একটা ঝিঙে, দুটো পটল, এরকম সবজি দিয়ে, আর বাড়ির সামনে একটা পুঁই গাছের ডগ এমনিই হয়েছে, আমরা তো কিন্তু লাগাইনি, কিন্তু এত লক লক করছে দেখে ইচ্ছে করলো এইভাবে সবজি বানিয়ে খেতে। তাই সেই ছেলেবেলার মতো আমিও বানিয়ে নিলাম এরকম একটা ঝিঙে, পটল, আলু, কুমড়ো আর পুঁই শাক দিয়ে একটা ঘ্যাঁট। তবে আজকে কিন্তু আমার কাছে মাছের মাথা ছিল না, তাই আমি নিরামিষভাবেই বানিয়েছি কলাইয়ের ডালের বড়ি দিয়ে। কেউ কেউ এতে পেঁয়াজ রসুন দিয়ে থাকেন, পেঁয়াজ রসুন দিলেও কিন্তু অনবদ্য খেতে লাগবে, ঠিক যেন মনে হবে ভোজবাড়ির কোনো অনুষ্ঠানের খাবার খাচ্ছি, এত সুস্বাদু খেতে হয়। তো প্রথমেই সর্ষের তেলে ভালো করে ধুয়ে কেটে রাখা সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে 80% মতো সেদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া করে প্রয়োজন অনুযায়ী সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে একটা থালা চাপা দিয়ে এটাকে 5-7 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রেখে সিদ্ধ করে নেব। খুব অল্প পরিমাণে জল দিতে হবে, আর ঝিঙে থেকে যেহেতু জল বেরোবে আর পুঁইয়ের ডাঁটাগুলো যেহেতু আছে সিদ্ধ হবে, তাই সামান্য পরিমাণ জল দিয়ে একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। তো 80% মতো সেদ্ধ হয়ে গেছে, এবার থালার মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এই সমস্ত মশলা আমি নিয়ে নিয়েছি, খুব সামান্য পরিমাণ মশলাতে এই রান্নাটা হয়ে যায়। যেহেতু নিরামিষ করে বানাচ্ছি, তাই কলাইয়ের ডালের বড়ি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাটা নিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। আবার কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে কলাইয়ের ডালের বড়িগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। এবার ওই আদা আর কাঁচা লঙ্কাগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার ওটাও আমি মিশিয়ে দেব।
দিয়ে একটু আলতো হাতে হালকা করে ভেজে নেব। কেউ কেউ চাইলে এই পর্যায়ে পেঁয়াজ রসুনও থেতো করে দিতে পারেন বা গ্রেট করে, এতেও অনবদ্য স্বাদ হয় আর নিরামিষ করেও ভালো লাগে। তো আমি এই পর্যায়ে যে সিদ্ধ করে রাখা সবজিটা পুরোটাই ঢেলে দিলাম, দিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু সবজিটা সেদ্ধ হয়ে আছে তাই বেশিক্ষণ আর সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, তবে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে, তাই দিয়েছি। দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ভাজা জিরে, শুকনো লঙ্কা, ধনে শুকনো কড়াইয়ে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। এই ভাজা মশলার গুঁড়ো কিছুটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি 5-7 মিনিট ফুটিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা, অসাধারণ খেতে হয়। দেখুন নামিয়ে নিয়েছি, কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতে হয়েছিল দুর্দান্ত। এই সবজিটা দিয়ে এক থালা ভাত, গরম গরম এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না। তো অসাধারণ খেতে হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আবারও মনে করিয়ে দিই, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি রাখার অনুরোধ জানাচ্ছি। তবে আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এইখানেই ভিডিওটা আমার শেষ করছি। নমস্কার।